নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবারও একটা প্রকৃতির ভিডিও নিয়ে। তোমরা হয়তো অনেকেই জানো আমি একটু গাছপালা ভালোবাসি, আর সত্যি কথা কি এই গাছপালাকে ভালোবাসি বলেই আজকে কিন্তু আমার আবারও কলকাতা থেকে ধানবাদে ছুটে আসা, শুধুমাত্র এই গাছের মতন পবিত্র বন্ধুকে দেখব বলেই আমার এই ছুটে আসা। কারণ তারা কেমন আছে সেটাও তো আমাকে জানতে হবে। বন্ধুত্বের বন্ধন এবং ভালোবাসার বন্ধন, সম্পর্কের বন্ধন, এটা এমনই একটা পবিত্র এবং মিষ্টি জিনিস, সেটাকে যারা ধরে রাখে এবং ধরে রাখতে পারে, এর থেকে মনে হয় আনন্দ পৃথিবীতে আর কিছু আছে বলে আমার ঠিক মনে নেই, আমার ঠিক ধারণা নেই। কারণ প্রকৃতির থেকে তুমি যে আনন্দটা পাবে সেটা কিন্তু একদম নির্ভেজাল, এবং এই নির্ভেজাল সম্পর্কটাকে, সুন্দর ভালোবাসাটাকে তুমি যদি ধরে রাখতে চাও মানুষের মধ্যেও, তার থেকেও কিন্তু আনন্দ আর কিছু হতে পারে না। গতকাল যখন আমি ধানবাদে এসে পৌঁছালাম, তখন গাছগুলোকে দেখছি আমার বন্ধুরা কিন্তু আমাকে সাড়া দিচ্ছে না। কেন? আমি কি অন্যায় করলাম? না, মনে হচ্ছে কোথাও মনে হয় কোনো কমতি হয়েছে। হ্যাঁ, আমি তো তাদের পাশে সবসময়, সেই সময় পুজোর সময়টা অন্তত থাকতে পারিনি, তাদেরকে ভালো করে জল আর খাবার দিতে পারিনি। সত্যি কথা কি, আসা মাত্রই যখন তাকে পুরো গাছ, মানে পুরো গাছে ভালো করে স্নান করিয়ে, জল দিয়ে, খাবার দিয়ে তাকে আমি তাকে পরিপূর্ণ করে দিলাম, সে কিন্তু পরের দিনই আমাকে দিয়ে এলো, বন্ধু তোমার ডাকে আমি সাড়া না দিয়ে পারি, দেখে যাও, দেখো আমি তোমার 75% বেশি দেখছি আমার বন্ধু আমাকে সাড়া দিয়ে দিয়েছে। সত্যি কি আনন্দ, কি আনন্দ! একদম যেন মানে মানুষের সঙ্গে তো আমরা কথা বলি, গাছের সঙ্গেও কিন্তু আমাদের কথা বলতে খুব খুব ভালো লাগে। সে যেন মানে আজকে আমার বৃহস্পতিবার, সে আমাকে পুরো ফুলে দিয়ে একদম ভরিয়ে দিল। ঠিক এইভাবেই আমাদের যদি আমরা একটু বাস্তব জীবনটাকে চিন্তা করি, বিশেষ করে আজকের দিনের বাস্তব জীবন মানে যান্ত্রিক জীবন, আমরা যন্ত্রের প্রভাবে এতটাই সবাই চলছি, কম আর বেশি। সেই যন্ত্রকে নিয়ে চলার জন্য আমাদের জীবনে অনেক সময় কম বেশি ভালোবাসার প্রভাব থাকে। অনেক সময় যান্ত্রিক সমস্যার কারণে আমরা একে অপরকে ভুল বুঝি। না বন্ধুরা, এই যে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, আমরা একে অপরের সঙ্গে বলি যে তুমি আমাকে এটা করলে না, তুমি আমাকে এটা, এই যে ভুল বোঝাবুঝি, বিভিন্ন রকম কারণ আমরা উপস্থাপনা করি। এটা কিন্তু যান্ত্রিক যুগে এটা করাটা একেবারে বোকামির কাজ। এই কারণেই বলবো, কারণ সেটা কিন্তু যন্ত্র, সেটা কিন্তু আমরা পরস্পরের পাশে থেকে কাজ করছি না, আমরা যন্ত্রের প্রভাবে, যন্ত্র যেভাবে চালাচ্ছে সেইভাবে আমরা চালিত হচ্ছি। তো সেখানে বিভিন্ন রকম যান্ত্রিক সমস্যার কারণ থাকতে পারে। তো সেই সমস্যাটাকে আমরা অ্যাভয়েড করি, আমাদেরকে কম বেশি এগিয়ে চলতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যন্ত্রের মাধ্যমে যেহেতু কাজ করছি, সেহেতু সেইখানে মানুষের মধ্যে এবং বন্ধুত্বের মধ্যে কখনো খাদ রাখা উচিত না। কারণ হতেই পারে কখনো বিভিন্ন কারণে, আমাদের যান্ত্রিক সমস্যার কারণে কোনোটা শো করছে না, বিভিন্ন কারণে আমাদের ভুল বোঝাবুঝি হতে পারে। এতটুকুই বলবো, ভুল বোঝাবুঝিকে দূরে সরিয়ে দাও, বিশ্বাস রাখো এবং বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস রাখো বন্ধুরা, বন্ধুদের মধ্যে, ভালোবাসার জিনিসের মধ্যে যে কি একটা পবিত্রতা ধরে থাকে এবং সফলতা ধরে থাকে, সেটা যখন তোমরা একদিন না একদিন পাবে, সেই সফলতাটা কিন্তু তখনই সম্ভব হবে যখন বন্ধুত্বের হাত ধরে আমরা একে অপরের পাশে থাকতে পারি এবং একে অপরের হাত ধরে চলতে পারি। তাহলে এতটুকু বন্ধুদের কাছে আমার বলা, সবাই সবার পাশে থাকো, সবাই সবার হাত ধরে চলার চেষ্টা করো। কেউ কম্পিটিশন এই কথাটা ভেবো না। দেখো এই যে গাছের ফুলের কুড়ি, সেই কিন্তু আজ কুড়ি হয়ে আছে, আজ কিন্তু
দুদিন পরেই সে কিন্তু একদম গোলাপি স্থলপদ্মের পুরোটাই ব্লুমিং হয়ে ফুটে উঠবে। ঠিক এটা কেন? যত্ন, ভালোবাসা, সম্পর্ক, গাছের সঙ্গে আমাদের সম্পর্ক। ঠিক মানুষের জীবনেও এই সুন্দর সম্পর্কটা স্থাপন করো, বিশেষ করে যান্ত্রিক যুগে। কেন? সফলতা পাওয়ার জন্য। তাহলে এইটুকুই বলবো, সবাই সবার হাত ধরে এগিয়ে চলো ভালোবাসার পরিপূর্ণতা লাভ করবার জন্য এবং সফলতা পাওয়ার জন্য।